জ্বালানি তেলের সংকট নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে যশোরের গাড়িখানা রোডে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, জ্বালানি তেল নিয়ে সারা দেশের যে চিত্র, সেই চিত্র কিন্তু যশোরেও বিরাজ করছে। যশোরের সবগুলো পাম্পেই প্রতিদিন অসংখ্য যানবাহনের চালক, বিশেষ করে মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়াচ্ছে। আমি আজকে এই যে পাম্পটিতে আছি, এই পাম্পটি একদম শহরের মাঝখানে অবস্থিত এবং এখানে আজকে সকাল 7টা থেকে মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং এই সকাল থেকেই কিন্তু এই পাম্পটি ড্রাই ছিল। এই পাম্পে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে তেলের ট্যাঙ্কি, তেলের যে ট্রাক, সেই ট্রাক প্রবেশ করেছে এবং তেল নামানো শুরু করেছে। সেই সাথে মোটরসাইকেলের চালকদেরকেও কিন্তু তেল দেওয়া শুরু হয়েছে। আমি এখানে কথা বলছিলাম চালকদের সাথে, তারা জানিয়েছেন যে সকাল থেকে তারা বিভিন্ন পাম্প ঘুরেছেন, কিন্তু অধিকাংশ পাম্পেই তেল নেই এবং কখন তেল আসবে তারা কেউ বলতে পারছে না। তবে এই একটি পাম্প যেখানে বলা হয়েছিল যে দুপুর 2টো নাগাদ তেল আসবে এবং সেই তেলে, যেহেতু এখানে তেল আসবে, সেই কারণে সেই সম্ভাবনার জায়গা থাকায় এখান থেকে সকাল থেকে এখানে প্রচুর ভিড় এবং সেই অপেক্ষার পালা কিন্তু এখন শেষ হয়েছে। তেল এসেছে এবং মানুষজন তেল নিচ্ছে। আপনাকে মাধ্যমে দর্শক একটু জানিয়ে রাখি, যশোরের 83টি পাম্প রয়েছে, যেখানে আজকের মজুদ ছিল 2,43,000 লিটার ডিজেল, 38,000 লিটার পেট্রোল এবং 26,000 লিটারের কিছু পরিমাণ বেশি অকটেন। এবং এই তেল যে মজুদ ছিল, সকাল থেকে যেসব পাম্পে তেল ছিল তারা কিন্তু সকালে তেল দিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তাদের তেল শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পে কর্মরতরা। আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা আসলে খুলনার ডিপো থেকে তেল পাচ্ছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন যে একদিন পর একদিন তাদেরকে তেল দেয়া হচ্ছে এবং সেই কারণেই মানুষের এত দীর্ঘ লাইন এবং তা মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।